আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুজানা অ্যান্ড মাম। আজকে আমি দেখাবো আপনাদের জন্য সহজ কীভাবে আপনারা জর্দা বা মালাই জর্দা রেসিপি করবেন, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। এই জন্য আমি এখানে 3 কাপ চাল, বাদাম কুচি, নারিকেল কুচি, একটা কমলার রস আর মুরব্বা, এগুলো আমি নিয়েছি। এখন আমি আপনাদের সাথে মূল রেসিপিতে চলে যাই। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। তো পাত্রতে আমি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করব। চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি ব্যবহার করার জন্য। আর এখানে আমি অল্প একটু লবণ দিয়ে নিলাম। আর এখানে জর্দার কালারটাকে আমি ঠান্ডা পানিতে গুলিয়ে তারপর আপনার গরম পানির মধ্যে দিয়ে দিলাম। আর চালটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো এটা এখন আমি গরম ফুটন্ত পানিতে আমি দিয়ে দিব। এখন সাথে সাথে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে, জট পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই আমি চালটাকে একটু বারবার নেড়ে নিব, তলানিতে লেগে যায়, এই কারণে বারবার এটাকে নাড়তে থাকতে হবে। তো আমার চালটা যখন 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নিব। তো আমি চুলাতে প্যানটা গরম করে আমি 2.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিব। তো আমার ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি কেটে রাখা বাদাম কুচিগুলো দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। তো যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নিব। এটাকে বেশি পোড়া পোড়া করা যাবে না, তাহলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এই যে আমার বাদামগুলো প্রায় ব্রাউন কালার হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। তো আমার বাদামগুলো উঠানো শেষ। তা এখন আমি এখানে 2 কাপের মতো চিনি দিয়ে নিব ঘির মধ্যে। চিনিটা দিয়ে একটু নেড়ে নিব। তারপর আমি এখানে পানি দিয়ে দিব 1/2 কাপের মতো। পানিটা দিয়ে যখন চিনিটা গলে যাবে তখন সেই মুহূর্তে আমি কমলার রস থেকে অল্প একটু কমলার রস এখানে দিয়ে নিব। তো দিয়ে একটু নেড়ে তারপর আমি পোলার চালটা দিয়ে দিব। পোলার চালটা দিয়ে এটার সাথে চিনির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে বাকি কমলার রসটুকু আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে আবার একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর আমি মুরব্বাগুলো দিয়ে দেবো। এই টাইপের মুরব্বাগুলো দিলে একটু সিদ্ধ হয়ে মুরব্বাগুলো একটু নরম হয়ে যায়, তখন খেতে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে একটু ঢেকে দিব। এটাকে আমি ঢেকে 20 মিনিটের মতো হালকা আঁচে আমি রান্না করব। এটাকে বেশি তাপে রান্না করা যাবে না, তাহলে দেখা যাবে যে ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই তো আমার পোলার চালটা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি বাদামগুলা দিয়ে দিব। বাদামগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে আমি তুলে নিব। তো এখন প্যানে আমি 1/2 লিটারের মতো দুধ নিয়ে নিব। এখন আমি এটা দিয়ে মালাই তৈরি করব। দুধটাকে জাল দিয়ে শুকিয়ে এটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই। এটাকে একটা ট্রিকি উপায়কে এটাকে ঘন করা যাবে। সেটা আমি এখানে 1 কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম। তো এখানে আমি গরম দুধটা দিয়ে এই দুধটাকে গুলিয়ে নিব। তারপর আমি এটার সাথে ওই প্যানে রাখা দুধে মিক্স করে নিব। এখানে আমি হুইস্কার দিয়ে আমি আবার দুধটাকে একটু নেড়ে নিচ্ছি যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। এই মুহূর্তে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এখানে আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তো আমি চিনিটা দিয়েছি। চিনিটা দিয়ে হালকা একটু নেড়ে এটাকে একটা বলক উঠিয়ে নিব। তো এই মুহূর্তে আমি এটাতে 2 কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপর আমি ওই দুধের মধ্যে মিক্স করে দিব। এই মুহূর্তে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে দেখা যাবে যে নিচে দিয়ে প্যানের নিচে লেগে গেছে এবং এটা পোড়া পোড়া একটা স্মেল হবে। তো এই মুহূর্তে অনবরত নাড়তে থাকতে হবে। তো নাড়তে নাড়তে দেখবেন অনেকটা টেনে গেছে এবং ঘন হয়ে গেছে। এই মুহূর্তে বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে এবং এটা আমি এখন নামিয়ে নিব। তো আমার জর্দাটা এই যে এখানে রেডি হয়ে গেছে। এখন আমি এটার সাথে ড্রাই ফ্রুটসের মধ্যে নারিকেলটা অ্যাড করব। নারিকেলটা অ্যাড করলে জর্দার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, এটা আপনারা ট্রাই করে দেখবেন। তো এখন আমি মিষ্টিগুলোও দিয়ে এটাকে ডেকোরেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে, এগুলি ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে যা ছিল আমি তাই ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার জর্দাটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে মিক্স করে নিয়ে তারপর পরিবেশন করব। তো এই আমার জর্দা সেমাই। আমি ছোট ছোট কাপে নিচে জর্দা, উপরে মালাইটা দিয়ে ডেকোরেশন করেছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।
তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।